সৌদি আরবগামী প্রবাসী ভাইরা সাবধান। সৌদি আরবের বিমানবন্দর থেকে বাংলাদেশি যাত্রীদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দাম্মাম সহ 3টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাওয়া কোনো না কোনো ফ্লাইটে বাংলাদেশি যাত্রীদের ডিপোর্টিভ প্যাসেঞ্জার চিহ্নিত করে ফিরতি ফ্লাইটে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। তাদের রিটার্ন ডকুমেন্টে কাগজপত্র ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আর এসব ফেরত আসা যাত্রীর কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে গুনতে হচ্ছে লাখ লাখ ডলার জরিমানা। সম্প্রতি ভিসায় ত্রুটি থাকার পরও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সৌদি আরবে পাড়ি জমানোর অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে 2.5 লাখ রিয়াল জরিমানা করা হয়েছে। সম্প্রতি বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে টেলেক্সের মাধ্যমে জরিমানার কাগজ পাঠানো হয়েছে বলে বিমানের বলাকা ভবন সূত্রে জানা গিয়েছে। তবে এই জরিমানা কতজন যাত্রীর জন্য করা হয়েছে তা জানা সম্ভব হয়নি। অভিবাসন ও এয়ারলাইন্স বিশেষজ্ঞরা বলছেন, হযরত শাহজালাল ও চট্টগ্রাম শাহ আমানত ও সিলেটের এমজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন বিভাগ এবং পাসপোর্ট চেকিং ইউনিটের কঠোর নজরদারির পরেও কীভাবে কোন সিন্ডিকেটের ইন্ধনে কাগজপত্রের ত্রুটিপূর্ণ থাকা যাত্রীরা উড়োজাহাজে ওঠার ক্লিয়ারেন্স পেয়েছে সেটি অবশ্যই সংশ্লিষ্টদের খতিয়ে দেখা প্রয়োজন। নতুবা ফেরতের কারণে শুধু দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে তা নয়, যে যুবক জমিজমা বন্ধক রেখে বিদেশে পাড়ি জমাচ্ছে ফিরতি ফ্লাইটে দেশে ফেরায় সে নিঃস্ব হয়ে যাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রাফিক বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা গত বৃহস্পতিবার নাম প্রকাশ না করার শর্তে বলেন, রিয়াদ, জেদ্দা ও দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন বিভাগ থেকে প্রায়ই ডিপোর্টিভ প্যাসেঞ্জার বা বিমানবন্দর থেকে ফেরত যাত্রীর সাথে তাদের রিটার্ন ডকুমেন্টের আন্ডারে চেকলিস্ট টেলিস্ট আসছে। আমরা এন্ট্রি করে বিমানের মতিঝিল ডিস্ট্রিক্ট সেলস অফিসে পাঠাচ্ছি। পরবর্তীতে ফেরত আসা যাত্রীদের যেসব এজেন্সি পাঠিয়েছিল তাদের কাছ থেকে এই জরিমানার টাকা আদায় করা হচ্ছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 2018 সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দা, দাম্মাম, রিয়াদ ছাড়াও মালয়েশিয়া, দুবাই, আবুধাবি সহ অন্যান্য দেশ থেকে 158 জন ডিপোর্টিভ প্যাসেঞ্জার আসার রেকর্ড রয়েছে। তবে চলতি মাসের পুরো হিসাব এখনও পাওয়া যায়নি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ডিপোর্টিভ প্যাসেঞ্জার আসার কারণে 2.5 লাখ রিয়াল জরিমানা করা হয়েছে কিনা সেই সংক্রান্ত কাগজপত্র আমার হাতে এখানে পৌঁছায়নি। এটি পরিচালকের দপ্তরে যেতে পারে। সৌদি আরবে বিমানবন্দর থেকে এরকম একটি কঠোরতর নিয়মের ফলে সৌদি আরবে যারা নতুন করে আসবে তারা বড় ধরনের বিপদে পড়বে। বাংলাদেশের বিমানবন্দরে অসাধু বিমান কর্তব্যরত কর্মকর্তা এবং দালাল চক্র কোনোভাবে প্রবাসীদেরকে বিমানে উঠিয়ে দিলেই পারে, কিন্তু প্রবাসীরা যখন সৌদি আরবে বিমানবন্দরে পৌঁছায় তখন সে বুঝতে পারে যে তার অনেক বড় একটি ভুল হয়ে গিয়েছে। তার কাগজপত্র ঠিক না থাকার কারণে সৌদি আরবের বিমানবন্দর থেকে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। একজন প্রবাসীর জন্য এর থেকে বড় দুঃখের খবর আর কি হতে পারে। তাই যে সকল প্রবাসীরা সৌদি আরবে নতুন আসবেন আপনারা অবশ্যই আপনার নিয়োগদাতা এজেন্সি থেকে সমস্ত কাগজপত্র পরিপূর্ণভাবে চেক করে আনবেন, নয়তো আপনার অবস্থাও ঠিক এমনটাই হবে। ভিডিওটি দয়া করে সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।